সুপ্রিয় বন্ধুরা, আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আবহাওয়ার যে অবস্থা তাতে সোলার থেকে খুব একটা ভালো আউটপুট আসতেছে না। আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের এই আবহাওয়াতে আমাদের ব্যাটারিটি ফুল চার্জ হচ্ছে না, মাত্র 7.5 ভোল্ট আসতেছে। তো এতে ব্যাটারিটি মোটেও চার্জ হবে না, কারণ আমাদের ব্যাটারিটি হচ্ছে 12 ভোল্টের উপরে। তো এমন ওয়েদারে আমাদের ব্যাটারিটি ডিসচার্জ করার পর পুনরায় চার্জ করা খুবই কষ্টসাধ্য, ব্যাকআপ ভালো মতো দিতে পারে না। একবার ব্যাটারি ডাউন হয়ে গেলে দেখা যায় যে পরের দিনও বৃষ্টি থাকলে আবার পরের দিন আবার বৃষ্টি থাকে, এভাবে চলতে থাকলে ব্যাটারিটা এক সময় ডাউন হয়ে যায়। তো এইরকম 3 থেকে 4 দিন যদি এরকম বৃষ্টি হয় তাতে আমাদের ব্যাটারিটি ডাউন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো আপনারা এইরকম ওয়েদারে কখনোই ব্যাটারিটি ওভার ডিসচার্জ করবেন না। তা আমি এখানে একটি লাগিয়েছি, এটাকে বলা হয় চার্জিং মডিউল। আমি এটা নিজের হাতে তৈরি করেছি। তো ইমার্জেন্সি সিচুয়েশনে আমি এখান থেকে চার্জ করি। তো দেখেন ভিউয়ার্স, আমার ব্যাটারিতে এখন ভোল্টেজ দেখাচ্ছে 12.3 ভোল্ট। তো এটা মোটেও কারেক্ট ভোল্টেজ না, আমি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখাবো। সেটিংগুলো আপনাদেরকে একটু দেখাই। দেখেন মাত্র 12.2 ভোল্ট আসতেছে, আর সোলার থেকে আসতেছে মাত্র 5.8 ভোল্ট। তো কোনো এম্পিয়ারই আসতেছে না। তো এরকম ওয়েদার আমাদের জন্য একটু সমস্যাদায়ক আর কি, বেদনাদায়ক বলা চলে। উপরে আমি একটি রাউটার লাগিয়েছি, তো এটার কাজ চলমান আছে। আমি এই সোলার থেকে রাউটারটি চালাবো। আজকের ওয়েদারটা দেখেন কি একটা বাজে একটা অবস্থা। আকাশে একদম গাঢ় মেঘ, ভারী মেঘ দেখা যাচ্ছে। তো এখন বাজে বেলা 4টার মতো আর কি। তো একদমই আউটপুট দিচ্ছে না। দেখেন মেঘ যত ভারী হচ্ছে তত ভোল্টেজ কমে যাচ্ছে। তো এই রাউটারটি আমি এই সোলার থেকে চালাবো, এই জন্য একটি মডিউল বানাচ্ছি, মিনি সোলার ইউপিএস বানাচ্ছি। সেটার ভিডিও আপনারা পেয়ে যাবেন, বিস্তারিত পেয়ে যাবেন। তো ফ্যানটা যদি একটু লোড দিয়ে দেই, দেখাই আপনাদের। দেখেন কন্ট্রোলারে দেখাচ্ছে 12.2 ভোল্ট। তো গতকালকে ব্যাটারিটি ফুল চার্জ করা হয়েছিল, তবে আজকে একটু ফ্যান চালানো হয়েছে 3 থেকে 4 ঘন্টার মতো। তো ব্যাটারির ভোল্টেজটা কিছুটা কমে গেছে। মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে আমি ভোল্টেজটা চেক করে দেখাবো। চলেন মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা চেক করে দেখাই। প্যানেল থেকে খুব কম ভোল্ট আসতেছে, মাত্র 5.6 ভোল্ট। তো চলেন আমরা একটু মাল্টিমিটার দিয়ে চেক করে দেখি। তো পজিটিভটা ব্যাটারির পজিটিভ টার্মিনালে অ্যাড করে দিলাম, নেগেটিভ ব্যাটারির নেগেটিভ টার্মিনালে। তো দেখেন 12.52 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারির ভোল্টেজ। তো আমি একটু লাইটটা যদি একটু বন্ধ করে দেই, লাইটটা বন্ধ করে দিলাম। তো ব্যাটারি 12.53। আরেকবার ট্রাই করি, ব্যাটারি লাইটটি বন্ধ করে দেই, দেখি কত ভোল্ট এখন দেখায়। এখন দেখাচ্ছে 12.58 ভোল্ট। আমরা জানি এই ব্যাটারিগুলো ফুল অবস্থায় ভোল্টেজ থাকে 12.7 বা 12.8 ভোল্ট। তো সেই তুলনায় কিছুটা কম আছে, কারণ একটু ফ্যান 2 থেকে 3 ঘন্টা চালানো হয়েছিল, তার জন্য ভোল্টেজটা ড্রপ করেছে। তো এরকম ওয়েদারে এরকম যদি 3 থেকে 4 দিন এরকম ওয়েদার থাকে, সেক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হয়। তো এইরকম সিচুয়েশনে যদি ব্যাটারিটি চার্জ করতে হয়, তবে আপনারা চাইলে এক্সটার্নাল 12 ভোল্টের যে চার্জারগুলো রয়েছে সেগুলো কিনে নিতে পারেন। আমি এখানে আমার ল্যাপটপের অ্যাডাপ্টার দিয়ে চেক করেছিলাম, মানে ট্রাই করেছিলাম আমার ব্যাটারিটি চার্জ করার জন্য, তবে আমি ব্যর্থ হয়েছি। এটা থেকে 19.5 ভোল্ট আসে। আমি সরাসরি এই কন্ট্রোলারে যে সোলার লাইনটা আছে সেখানে লাগিয়েছিলাম, কিন্তু এটাতে ট্রিক করে দেয়, মানে এটা আউটপুটটা বন্ধ করে দেয়, ব্যাটারিটি চার্জ হয় না। তো এই অ্যাডাপ্টার দিয়ে আসলে মূলত চার্জ করা পসিবল না ব্যাটারিগুলো। তো সিরিজে যদি একটি বাল্ব দেওয়া হয় তবে হয়তো চার্জ করা পসিবল হবে। ইউটিউবে ঘাটাঘাটি করেছিলাম। তো যাই হোক, তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি সোলার বিষয়ে আরও তথ্য পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।